বলো কি হয়েছে বুবু, কি হয়েছে? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোথায় বসে আছি দেখো, ব্যালকনির কাছে। এটা একজন নতুন মেম্বার আমাদের বাড়ি। আমার একটা বান্ধবী হচ্ছে তোমার সিদ্ধার্থ, কথা তোমার চেনো, শ্রাবন্তীকে চেনো। শ্রাবন্তীর মেয়ের বার্থডেতে একজন ওকে দিয়ে গেছে, একে একটা ছোট বাচ্চা মেয়ে, তারপরে দুটো পাখি ওরা সামলাতেই পারছে না, দিয়ে আমাকে বললো সঞ্চিতা দি, তোমাকে যদি দিয়ে দিই তাহলে তুমি রাখতে পারবে? বললাম দিয়ে যাবি, রাখতে না পারলে তখন কাউকে দিয়ে দেবো। ঠিক, রাখতে পারবো, কেন রাখতে পারবো না। এদের একটু ঝামেলাও কম। প্রমাণে কিচির 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 করে কথা বলছে। কারুর তো কমসে কম ঘরে এবার আওয়াজ শুনতে পাবো, ঘরে সারাদিন আমি কারুর আওয়াজই শুনতে পাই না। এটা হচ্ছে সব থেকে বড় মানে। হ্যাঁ, কি হয়েছে, কি বলছিস? এবার কমসে কম একটু আওয়াজ তো শুনতে পাবো। যাই, এটা নতুন কাজ। আজকে জয় মঙ্গলবার, প্রচুর কাজ। শ্যামলী আজকে 4 দিন হয়ে গেল আসছে না, জানো। আর এই গরমে মানে আমি একদম শেষ হয়ে যাচ্ছি কাজ করে করে। তো চলো দেখি কি করি না করি, কি যে তোমাদেরকে কাজ দেখাবো, এত কাজ। মানে যদি শুরু করছি আর 2 মিনিট বসার সময় পাচ্ছি না। তো ভাবলাম সকালবেলাটা একটুখানি শ্যুট করি তোমাদের সঙ্গে, তারপরে দেখি কি করা যায় না করা যায়। পরের কথাটা পরে। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো, এই হবে না হয় লাস্টে। তাও একটুখানি তোমাদের সাথে কথাবার্তা বলি, তারপরে যাই ওদিকে কাজগুলো করি। অনেক বেলা হয়ে যাচ্ছে, প্রায় 11:30 বাজছে। একটুখানি সবজি নিয়ে আসবে, দেখো কি সবজি নিয়ে এসছে। একে তো আমার উপোস, আমি খাবো না, এখন 2 দিন খাবো না। তো ওর এগুলো আনার কি মানে ছিল? আমি তো মানে মামার তো মাথায় কিছু ঢুকলো না। ঝিঙে, লাউ, তারপরে কলমি শাক, পটল, মাশরুম, সবজি আনতে ওকে বললাম অল্প একটু ফল, একটু সবজি নিয়ে এসো ঘরে, আজকে তো রান্না নেই। তো এই কাণ্ড করে এসছে, কথা হবে কি করবো। ও আর একটা জিনিস এনেছে, যাই হোক, বলেছিলাম সেদিনকে মনে করে খেতে হবে। সবজিগুলো ঢুকায়। টিকের সঙ্গে ঝগড়া করি, সবজি আনতে বলেও আমি নিজে কনফিউজ হয়ে যাই। কী যে সবজি আনবে, এটা খাওয়া বারণ, ওটা খাওয়া যাবে না, সেটাতে তেল দেওয়া যাবে না। তাই জন্য মাঝে মাঝে ওর সঙ্গে ঝগড়া হয় ঠিকই, কিন্তু আবার নিজেকেও বোঝায় যে ওই বা কী করবে বাজারে গিয়ে, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। ওই তো লাউ, ঝিঙে, পটল ছাড়া আর কোনো সবজিই নেই। আর নানা রকম সবজি আনলেই ততটা তেল দিয়ে রান্না করতে হবে, এনেই বা লাভ কী বলো? তো সেই জন্য সবজিগুলোকে দেখছি আর গোছাচ্ছি, ভাবছি কী রাঁধবো। ডেলি ওই এক তরকারি খেয়ে খেয়ে আমার মুখেতেও আর কোনো স্বাদ নেই গো। মনে হচ্ছে যেন একই সবজি ডেলি খাচ্ছি। একটু রকম ফের করে রান্না দেখতে হবে, করতে হবে। আজকাল অনেক নতুন নতুন রান্নার চ্যানেল দেখি, জানো, একটু হেলদি করে কি করে রান্নাগুলো করি, একটু তেল ছাড়া কি করে রান্না করি। এয়ার ফ্রায়ারটা কিনলাম, কিন্তু এত ঝামেলা। তখন মনে হচ্ছে যাই করি বাবা গ্যাসেই করি, কে অত এয়ার ফ্রায়ারকে নিয়ে কাজ করবে। তারপরে আবার জানো তো, ধোয়া মোছা পরিষ্কার করে রাখা, আর রান্নাঘরটা এত ছোট, এখানে যে এনে এয়ার ফ্রায়ারটাকে রাখবো তারও উপায় নেই। আমাকে সেই ওই বাইরে ওভেন র্যাকে রাখতে হবে, যখন রান্না করব তখন নিয়ে আসবো, আবার নিয়ে গিয়ে ওইখানে গুছিয়ে রাখবো। আমি এখানে বসে বসে এই সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে আবার ঢুকিয়ে দিই, আমার একটু সুবিধাই হয়, উঠতে হয় না বারবার। এই ওঠা বসাটাই তো সব থেকে মুশকিলের ব্যাপার। বুড়ো হয়ে যাচ্ছি জানো তো, এবারে আর পাচ্ছি না উঠে বসে কাজ করতে। যেখানে একবার বসি সেখানেই বসে থাকি।
আজকে অনেকটা মাশরুম নিয়ে এসছে, মাশরুমগুলোকেও ফ্রিজে রেখে দিলাম। আজকে রান্নার অতটা চাপ নেই, হালকা ফুলকা ঘরের কাজ করব। অনেকটা তরকারি ফ্রিজে আছে, সেটা দিয়েই কাজ চালাবো। তো ভাবছি চারদিকের পরিষ্কার পরিচ্ছন্নগুলো করি। আর আজকে জানো তো শরীরটাও খুব একটা ভালো নেই গো। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি বোতলগুলো ভরতে, এটা তো ডেলিকার কাজ। আর ওই যে দেখতে পাচ্ছ ওয়াটার ফিল্টারটা একটু নিচে মানে লাগাবো, কিন্তু কোনো জায়গা পাচ্ছি না। কল ছাড়া কোনখানে লাগাবো বলো? মাঝে ভেবেছিলাম বেসিনের ওইখানটা লাগাবো, কিন্তু ওইখানটা লাগালে আবার একটা কলের কানেকশন করতে হবে, ওখানটা অতটা জায়গায় নেই। হাতটা অতক্ষণ উঠিয়ে রেখে জল ভরতে আমার বড্ড কষ্ট হয়। আজকাল তাও একটু জিম গিয়ে একটুখানি কসরত করে বডিতে একটুখানি ফ্লেক্সিবিলিটিটা বেড়েছে। আগে তো এই কাজগুলো করতে আমার দম বাজি হয়ে যেত, মনে হতো বাপ রে কী করে এই কাজগুলো করব। একবার তনুকে বলতাম তনু করে দে, একবার রেনুকে বলতাম রেনু করে দে। মাঝে মাঝে মনে হয় নিজের উপর দেখবে নির্ভর করে যদি কাজ করা হয় কাজগুলো হয়েই যায়। আর পরনির্ভরশীল হয়ে যদি কাজগুলো রেখে দিই তাহলে ওই পরের উপর নির্ভর করেই থেকে যেতে হয়। আগে সবসময় ভাবতাম আর বুঝি কাজ করতে পারবো না, কিন্তু এখন তো করছি বলো, ওরা দুজনাই নেই, সংসারও চলছে, খাওয়া দাওয়াও হচ্ছে, রান্নাও হচ্ছে, কাজও হচ্ছে, সবই একা হাতে সামলাচ্ছি। কিন্তু আগে মেয়েগুলোকে কত বকাঝকা করতাম, এই কাজটা করলি না, ওটা করে দে, সেটা করে দে। আমার যদিও কোনো দিনই পছন্দ নয় মেয়েদেরকে দিয়ে খুব একটা কাজ করানো, তাও ঘরে থাকলে তো টুকটাক কাজ বড় মেয়ে করেই বলো। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলের বোতলগুলো ভরা হয়ে গেল। অনেকগুলো কাঁচের বোতল আমার ভেঙে গেছে। প্লাস্টিকের বোতলে জল আমরা খাই না, কিন্তু কাঁচের বোতলে জল ভরতে গেলে এত ভয় লাগে, একটু এদিক ওদিক হলেই ঠোকাঠুকি লেগে ভেঙে যায়। আর ওই বড় প্লাস্টিকের বোতলটা তোমরা তো জানো, ওটাতে আমি জল খাই। 2 লিটার জল ভরে দিই, সারা দিন আমার চলে যায়, আর আমার জল ভরতে হয় না। চান করা হয়ে গেল, আর এই দেখো নিয়ে বসেছি ওটস আর পাকা কলা। আর আজকে টিকেকে বলেছিলাম একটুখানি তাল শাঁস খেতে ইচ্ছাই করছে না, এত গলা শুকাচ্ছে, মানে কি বলবো, শুধু মনে হচ্ছে জল খায় আর কিচ্ছু খাবো না। এটা এইগুলো নিয়ে বসেছি, এখন জানি না কতটা খেতে পারবো। পুজোকে দেখো কিন্তু না খেয়ে এখানে বসে আছে উপসী মানুষের মতো। নিয়ে দেখো, ওই দেখো ওখানে খাবার দিয়েছি, খায়নি, বসে আছে। বুঝলি বসে আছিস কেন? খেয়ে টেয়ে নিয়ে আবার আসছি। শরীরটা না আমার একদম ভালো নেই, আমার মুখ দিয়ে যেন কথাও বেরোচ্ছে না, মনে হচ্ছে আমি কথা বলতেও পারবো না। ঠিক আছে চলো রাখি। বিকেল 4টে, আর কি জোরে ঝড় বৃষ্টি এসছে, মানে তোমরা চিন্তাও করতে পারবে না। প্রচুর ঝড় বৃষ্টি, দেখো মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে, বাপ রে বাপ। আর বুজু বুড়ি, এই যে বুজু ভয়। প্রথমে ভাবছিলাম জিম যেতে পারবো না, কিন্তু বৃষ্টিটা কমতেই আমি আর টিকে বেরিয়ে পড়েছি জিমে চলে এসেছি। আর কীরকম ঘেমেছি দেখো। আজকে আবার বাড়ি ফিরে একবার বাজার যাব, রিয়ার বার্থডে আছে। তো রিয়া বলল দিদি ভাই একটু বাজার যাবে, কয়েকটা কেনাকাটি করব। তা আমি বললাম চ। তো আমাদের এখানে জংশন মলে যে স্টাইল আপ বলে একটা বাজার আছে, সেটাতে গেছিলাম। বেশ ভালো ভালো কালেকশন ছিল। আমি দেখো ঝুঁটি কীরকম বেঁধেছি, কি করব, জিম থেকে এসছি, চুলটা পর্যন্ত তখনও পর্যন্ত শুকায়নি জানো। আর ততক্ষণেই রিয়া চলে এসছে, তো ওর সঙ্গে বেরিয়ে পড়লাম, একটা জামা পরে যেমন তেমন করে বেরিয়ে পড়লাম। কালেকশানগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগলো। রিয়ার যদিও কিছু পছন্দ হয়নি গো, বললো অন্য কোথাও থেকে নেবো। আজকে একটু বাইরে চাউমিন খেয়েই বাড়ি ঢুকবো ভাবছি। রিয়া যখন সাথে আছে তাইলে আর কাকে দরকার। তো একটুখানি চাউমিন আর একটু চিলি চিকেন অর্ডার করেছি। অনেক দিন পরে আজকে চাউমিন খেলাম, তাও আবার বাইরের। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেল আইকনটাকে অল করে দিও, তাহলে নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। বাই।